যত ধরনের ডিজাইন প্যাটার্ন আছে তার মধ্যে যে ডিজাইন প্যাটার্নটা আমার সবচেয়ে বেশি পছন্দের তা হচ্ছে অ্যাডাপ্টার প্যাটার্ন। অ্যাডাপ্টার প্যাটার্ন হচ্ছে এমন একটা জিনিস যে আপনি একটা অ্যাডাপ্টার ক্লাস বা অ্যাডাপ্টার অবজেক্ট, এটার ভিতর দিয়ে একটা অবজেক্ট যখন আপনি পাস করবেন, এটা রেজাল্ট হিসেবে, আউটপুট হিসেবে আরেক টাইপের অবজেক্ট আপনাকে কনভার্ট করে দিবে। মজার না? তো আজকে আমি অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ধরুন আমি একটি ই-কমার্স সিস্টেম ডিজাইন করতে হচ্ছে আমাকে, এবং যেখানে পেমেন্ট নেওয়া যাবে বিভিন্ন মেথডে, যেমন পেপাল বা স্ট্রাইপ। একটি ই-কমার্স সিস্টেমে তো এরকমই থাকে, পেপাল বা স্ট্রাইপ বিভিন্ন মেথডে পেমেন্ট নেওয়া যায়, সেই সাথে ক্যাশ অন ডেলিভারিও হয়। ধরুন এর জন্য আমার 3টা ক্লাস আছে। প্রথমে index.php-তে যাই, এটা ক্রিয়েট করলাম। ওকে, 3টা ক্লাস। ধরুন একটা ক্লাস থাকবে পেপাল পেমেন্ট প্রসেসের জন্য, আরেকটা ক্লাস থাকবে স্ট্রাইপের পেমেন্ট প্রসেসের জন্য, এবং 2টা ক্লাসই একটা সুপার ক্লাসের সাব ক্লাস হবে, যেটা কমন ক্লাস হতে পারে পেমেন্ট প্রসেস। তার জন্য আমি একটা ইন্টারফেস ক্রিয়েট করি, পেমেন্ট প্রসেস। ওকে, ইন্টারফেস। এটার কমন একটা মেথড থাকবে পে। আচ্ছা, আমরা যেটা করতে পারি, পেপাল প্রসেস এই নামে একটা ক্লাস থাকবে, যেটা আসলে পেমেন্ট প্রসেস এই ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করা হবে। হ্যাঁ, ঠিক একইভাবে স্ট্রাইপ পেমেন্ট প্রসেস, এইটাও এই পেমেন্ট প্রসেস ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করা হবে। তো প্রথমে পেপাল পেমেন্ট প্রসেস এই ক্লাসটা ক্রিয়েট করি আমরা। পেপাল পেমেন্ট প্রসেস ইমপ্লিমেন্টস পেমেন্ট প্রসেস। পাবলিক ফাংশন, এই ফাংশনটাকে ডিফাইন করতে হবে। ধরি এই ফাংশনটা এই স্ট্রিংটা ইকো করবে, পেমেন্ট ইজ মেড ভায়া পেপাল। ওকে, একইভাবে আমরা স্ট্রাইপ পেমেন্ট ক্রিয়েট করতে পারি। স্ট্রাইপ পেমেন্ট প্রসেস .php। এই স্ট্রাইপ পেমেন্ট প্রসেস, এটারও সেম মেথড আছে, পে মেথড। এই মেথডের মাধ্যমে স্ট্রাইপ পেমেন্ট প্রসেস এই ক্লাসটা পেমেন্ট পে করছে, এবং দুইটাই একই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে। এবার আমরা ধরুন একটা ক্লাস ক্রিয়েট করি, যেটা প্রসেসর নামে একটা ক্লাস। যে ক্লাসটার কাজ হবে স্ট্রাইপ পেমেন্ট প্রসেস বা পেপাল পেমেন্ট প্রসেস, অর্থাৎ পেমেন্ট প্রসেস ইন্টারফেসে যে সকল ক্লাস থাকবে সেই সকল ক্লাস ইউজ করে পেমেন্টটা কমপ্লিট করবে। এটা যদি আমার প্ল্যান হয়, তাহলে আমরা কি করতে পারি, প্রসেস নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাস প্রসেস। ধরি এখানে একটা মেথড কমপ্লিট প্রসেস। কমপ্লিট প্রসেসের কাজ কি হবে? বাই দ্য ওয়ে, তার আগে এখানে একটা প্রোটেক্টেড প্রপার্টি দেই, যেটা হচ্ছে পেমেন্ট প্রসেস নিবে। এই পেমেন্ট প্রসেসটা হবে পেমেন্ট প্রসেস ইন্টারফেসের যে কোনো একটা অবজেক্ট। এই পেমেন্ট প্রসেস প্রোটেক্টেড যে প্রপার্টি আছে এটাতে থাকবে। তো যখন প্রসেস ক্লাসটা ইনিশিয়েট হবে, তখন আমরা পেমেন্ট প্রসেস ইন্টারফেসটাতে পেমেন্ট প্রসেস যে প্রপার্টিতে আছে, এই প্রপার্টিতে পেমেন্ট প্রসেস ইন্টারফেসের যে কোনো অবজেক্ট আমরা এটাতে ইনক্লুড করতে পারি, অ্যাসাইন করতে পারি। এখানে পেমেন্ট প্রসেস ইন্টারফেস যেটা ছিল, সেই ইন্টারফেসের যে কোনো একটা অবজেক্ট নিলাম, এবং এই অবজেক্টটাকে আমি অ্যাসাইন করে দিলাম পেমেন্ট প্রসেসের। ঠিক আছে, ওকে। এখন প্রসেস, এই ক্লাসটার কমপ্লিট প্রসেস, এখানে এটাকে যদি কল করা হয়, তাহলে এটা যে যা করবে তা হচ্ছে পেমেন্ট প্রসেস এই প্রপার্টিতে থাকা অবজেক্টটার পে মেথডটাকে কল করবে। ওকে, বাই দ্য ওয়ে, এখন আমরা যে ক্লাসগুলো আমরা ক্রিয়েট করেছি, এগুলোকে আমরা ইনক্লুড করে দিই এখানে। পেমেন্ট প্রসেস PHP আমরা সবগুলো ফাইল ইনক্লুড করে নিয়েছি। এখন আমরা প্রসেস মেথডটাকে, প্রসেস অবজেক্টটা কল করলাম, প্রসেস, এবং প্রসেসের ভিতরে আমরা নিউ পেপাল পেমেন্ট প্রসেস এটাকে কল করলাম। এই প্রসেস থেকে আমরা যদি
কমপ্লিট প্রসেস এটা কল করি তাহলে দেখা যাক কী আসে। পেমেন্ট ইজ মেড ভায়া পেপাল। কারণ হচ্ছে কি, আমরা প্রসেস নামে যে অবজেক্টটা যে ক্লাসটা ক্রিয়েট করেছি সেই ক্লাসটা যখন ইনিশিয়েট করতেছি তখন সেই ক্লাসের পেমেন্ট প্রসেস ইন্টারফেসের যে কোনো অবজেক্ট তার মধ্যে পাস করতেছি এবং সেই পাস করা সেই অবজেক্টটা পেমেন্ট প্রসেস প্রপার্টিতে অ্যাসাইন হলো। এবং এরপর যখন আমরা প্রসেস এই ক্লাসের কমপ্লিট প্রসেস এটাকে কল করি, এখানে এই যে এটাকে কল করলাম, তখন সেই পেমেন্ট প্রসেস এই যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিতে থাকা যে অবজেক্টটা সেই অবজেক্টের পে মেথডটাকে কল করছে। এখন তার মানে অবশ্যই পেমেন্ট প্রসেস নামে যেই ক্লাস থেকে আমরা অবজেক্টটা ক্রিয়েট করেছি সেইটার অবশ্যই পে মেথডটা থাকতে হবে। ওকে, এখন আমরা যদি পেপাল পেমেন্ট প্রসেস না দিই, স্ট্রাইপ পেমেন্ট প্রসেস দিই, সরি স্ট্রাইপ পেমেন্ট প্রসেস ডাটাটা চেঞ্জ করা হয়নি, পেমেন্ট ইজ মেড বাই স্ট্রাইপ। এখন দেখার বিষয় যেটা, আমরা যদি এখন হ্যান্ড ক্যাশ নামে একটা পেমেন্ট প্রসেস অ্যাড করি যেটার আসলে পে বলে কোনো মেথড নেই, সেটার অন্য কোনো মেথড আছে যেটা হয়তো পে বাই হ্যান্ড পে এরকম কোনো একটা মেথড আছে ধরেন, সেক্ষেত্রে কী হবে চলুন দেখি। আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করি। ক্যাশ পেমেন্ট প্রসেস, আচ্ছা ক্যাশ পেমেন্ট প্রসেস, সরি ক্যাশ পেমেন্ট প্রসেস আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম যেটা স্ট্রাইপ পেমেন্ট প্রসেস এবং পেপাল পেমেন্ট প্রসেস এগুলো থেকে একটু আলাদা। ওই স্ট্রাইপ এবং পেপাল পেমেন্ট প্রসেসে আপনার পে নামে একটা মেথড ছিল যেটা আসলে সিস্টেমের মাধ্যমে যখন পে করা হতো তখন এই পে মেথডটাকে কল করতো ধরি। কিন্তু ক্যাশ পেমেন্ট প্রসেস নামে যেই ক্লাসটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি এটা পে নামে কোনো মেথড নেই, এটা যে মেথডটা থাকবে সেটা হচ্ছে পে, সেটার মেথডটা হচ্ছে পে বাই ক্যাশ। ওকে, পেমেন্ট ইজ মেড বাই ক্যাশ। এই ক্লাসকে আমরা যদি পাস করতে যাই, নিউ প্রসেসের মাধ্যমে যদি আমরা এটার ভিতরে পাস করতে যাই তাহলে কি এটা কি ভ্যালিড হবে দেখা যাক। ক্যাশ পেমেন্ট প্রসেস বাই দ্য ওয়ে এটা অ্যাড করে নিই, দেখা যাক কি হয়। এরর, ফ্যাটাল এররটা হচ্ছে ক্যাশ পেমেন্ট প্রসেস গিভেন কল্ড ইন এত নম্বর লাইন। এটা হওয়া লাগতো পেমেন্ট প্রসেস ইন্টারফেসের একটা অবজেক্ট, বাট এটা যেহেতু পেমেন্ট প্রসেস ইন্টারফেসের কোনো অবজেক্ট না তাই এই এররটা দেখাচ্ছে। কিন্তু আমি চাই এটা পেমেন্ট প্রসেস ইন্টারফেস, অর্থাৎ এই ইন্টারফেসের ইমপ্লিমেন্ট করা কোনো অবজেক্ট না হয়েও আমি চাই এটাকে এই নিউ প্রসেস এই ক্লাসের ভিতরে পাস করতে এবং সেটা যেন সাকসেসফুলি আমি যেন কমপ্লিট প্রসেসটাকে কল করে এটা যেন সাকসেসফুলি রান করতে পারি, এটা আমি চাই। এটা কীভাবে করবো? এবং এইখানেই অ্যাডাপ্টর ডিজাইন প্যাটার্নের আইডিয়াটা আসে। অ্যাডাপ্টর মানে যেটা আমরা বুঝি নর্মালি আমরা বাস্তবে কী করি, আমরা একটা কনভার্টার, আমরা 2 পিনের কোনো একটা সকেটকে বা প্লাগকে যদি আমি 3 পিনের মধ্যে যদি আটকাতে যাই তাহলে 3 পিনের একটা কনভার্টার আমার লাগে, যেই কনভার্টারের 2 পিন প্লাগটাকে ঢুকিয়ে আমরা সেই 3 পিন যে কনভার্টারটা সেটা 3 পিনের সকেটে আমরা প্লাগ ইন করে থাকি। তো এখানে যে কনভার্টার, এটা কনভার্টারটা তো অ্যাডাপ্টারের কাজ করে, ঠিক তেমনি এখানেও আমি এমন একটা ক্লাস ডিফাইন করব যে ক্লাসটা এখানে কনভার্টার বা অ্যাডাপ্টারের কাজ করবে। এই ক্লাসের কাজ হবে পেমেন্ট প্রসেস যেই ইন্টারফেসের যেই অবজেক্টগুলো আছে সেগুলো তো নর্মালি প্রসেস এই ক্লাসের ভিতর দিয়ে যেতে পারে, কিন্তু পেমেন্ট প্রসেস ইন্টারফেসের যে সকল ক্লাস না যেগুলো সেই ইন্টারফেসের বাইরের ক্লাস, সেগুলো যেন পেমেন্ট প্রসেস ইন্টারফেসের ক্লাসের মতো আচরণ করে, এরকম একটা আবহাওয়া যেন সে ক্রিয়েট করে। তো সেই ক্লাসটা আমি এখন তৈরি করতে যাচ্ছি, অ্যাডাপ্টার ক্লাস বলবো এটাকে। এটার নাম দিব পেমেন্ট প্রসেস অ্যাডাপ্টার, পেমেন্ট প্রসেস অ্যাডাপ্টার, পেমেন্ট প্রসেস অ্যাডাপ্টার। এবং এটা ইমপ্লিমেন্ট করবে পেমেন্ট প্রসেসকে পাবলিক ফাংশন পে। এই অ্যাডাপ্টারটার একটা প্রপার্টি থাকবে, অবজেক্ট প্রপার্টি,
যেই অবজেক্টটা হবে, যে অবজেক্টটা নেওয়া হবে কনস্ট্রাক্ট মেথড থেকে। কনস্ট্রাক্টে থাকবে আপনার, বাই দ্য ওয়ে আমি তার আগে দিয়ে ক্যাশ পেমেন্ট প্রসেস, এটা তো আসলে কোনো এটা তো আলাদা কোনো ইন্টারফেস না, এটার জন্য আমি আলাদা আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করি। ধরুন ক্যাশ পেমেন্ট প্রসেস ইন্টারফেস, ওকে, সিগনেচার ক্রিয়েট করলাম পে বাই ক্যাশ নামে, সেটা ইমপ্লিমেন্ট করলো। অর্থাৎ ক্যাশ পেমেন্ট প্রসেস ইন্টারফেস, ক্যাশ পেমেন্ট প্রসেস এই ক্লাসটা ক্যাশ পেমেন্ট প্রসেস ইন্টারফেস এটা থেকে ইমপ্লিমেন্ট করা, এটা পেমেন্ট প্রসেস ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করা না, পেমেন্ট প্রসেস থেকে ইমপ্লিমেন্ট করা না, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন যেটা করবো, অ্যাডাপ্টারে আবার ফিরে যাই। এই অ্যাডাপ্টার যেটা করবে ক্যাশ পেমেন্ট প্রসেস ইন্টারফেস, এই ইন্টারফেসের যে কোনো অবজেক্ট সে নিবে এবং নিয়ে নিজের প্রপার্টিতে সেটা অ্যাসাইন করবে, ওকে। এখন এটার পে মেথড নামে একটা মেথড থাকবে, এই মেথডটা কল করলে সে ক্যাশ পেমেন্ট প্রসেস ইন্টারফেসের যে অবজেক্টটা, সেই অবজেক্টের পে বাই ক্যাশ এই মেথডটাকে সে কল করবে। এখন আমরা ইন্ডেক্সে ফিরে যাই এবং ইন্ডেক্সে যাওয়ার পরে প্রসেস মেথড, যেহেতু পেমেন্ট প্রসেস ইন্টারফেসের যে কোনো অবজেক্টকে সে শুধু অ্যাকসেপ্ট করতে পারে এবং এই ইন্টারফেস ছাড়া অন্য কোনো ইন্টারফেসের অবজেক্টকে সে অ্যাকসেপ্ট করে না, সেজন্য আমরা যে অ্যাডাপ্টারটা ক্রিয়েট করেছি সেই অ্যাডাপ্টারটা ইউজ করব। ক্যাশ পেমেন্ট প্রসেস, আগে আমরা একটু ইনক্লুড করে নিই ক্যাশ পেমেন্ট প্রসেস ইন্টারফেস এবং পেমেন্ট প্রসেস অ্যাডাপ্টার। আচ্ছা, এখন আমরা যেটা করবো যে প্রথমে অ্যাডাপ্টারটা পাস করি, যে অ্যাডাপ্টারের কাজ হচ্ছে পেমেন্ট প্রসেস ইন্টারফেস ছাড়া ক্যাশ পেমেন্ট প্রসেস ইন্টারফেস নামে যেই ইন্টারফেস আছে সেই ইন্টারফেসের যে কোনো অবজেক্টকে নিজের মধ্যে ধারণ করা। পেমেন্ট প্রসেস অ্যাডাপ্টার মানে ক্যাশ পেমেন্ট প্রসেস ইন্টারফেসের যেসব অবজেক্ট আছে সেই সব অবজেক্ট এটার মধ্যে দিয়ে পাস করবো আমি। তো সেই অবজেক্টগুলো কি, সেই রকম একটাই অবজেক্ট আছে, সেটা হচ্ছে ক্যাশ পেমেন্ট প্রসেস অবজেক্ট। হ্যাঁ, এখন পেমেন্ট প্রসেস অ্যাডাপ্টার এটা ক্যাশ পেমেন্ট প্রসেস নামের অবজেক্ট নিচ্ছে, অবজেক্টটা ইনপুট হিসেবে নিচ্ছে, যে অবজেক্টটা ক্যাশ পেমেন্ট প্রসেস ইন্টারফেস এই ইন্টারফেসের একটা অবজেক্ট নেওয়ার পরে এইটার পে মেথডটার যখন কল করা হবে তখন সে আসলে ক্যাশ পেমেন্ট প্রসেস এই অবজেক্টটার পে বাই ক্যাশ এই মেথডটাকে আসলে কল করবে, জাস্ট এই। তো যখন এটা আমি পাস করলাম পেমেন্ট প্রসেস অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে, তখন পে নামে একটা মেথড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে পেমেন্ট প্রসেস অ্যাডাপ্টারের মাধ্যমে যে অবজেক্ট আমি ক্রিয়েট করছি সেটার মধ্যে। সেই পে মেথডটাকে কল করতেছে কমপ্লিট প্রসেস এই মেথডটা। চলুন দেখি, পেমেন্ট ইজ মেড বাই ক্যাশ, দ্যাটস ইট। সংক্ষেপে যদি আমি আরেকবার একটু বলি, সেটা হচ্ছে পেমেন্ট প্রসেস নামে একটা ইন্টারফেস আছে, যেই আর আমাদের স্ট্রাইপ পেমেন্ট প্রসেস এবং পেপাল পেমেন্ট প্রসেস নামে দুইটা ক্লাস আছে, যেই ক্লাসগুলো পেমেন্ট প্রসেস ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করা। এই দুইটা পেমেন্ট প্রসেস হচ্ছে একই টাইপের অবজেক্ট, যেহেতু একই ইন্টারফেস থেকে তারা অলরেডি ক্রিয়েটেড একই সেম ইন্টারফেস। তো আরেক ধরনের এবং তাদের মেথডও সেম, পে নামে একটা মেথড আছে, কিন্তু ক্যাশ পেমেন্ট প্রসেস এই ক্লাসটার পে নামে কোনো মেথড নাই, এটার মেথড হচ্ছে পে বাই ক্যাশ। এখন আমি চাই নিউ প্রসেস নামে যেই ক্লাসটা আছে, যেই প্রসেস নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসটার কাজ হচ্ছে পেমেন্ট প্রসেস ইন্টারফেসের যেসব অবজেক্ট আছে সেই সব অবজেক্টকে নিয়ে সেগুলোর পে মেথডটাকে কল করা, সেই মেথডটাকে কল করে কমপ্লিট প্রসেসের মাধ্যমে। কিন্তু যেহেতু ক্যাশ পেমেন্ট প্রসেস এই ক্লাসের কোনো পে মেথড নাই, বরং ক্যাশ পে বাই ক্যাশ এই মেথড আছে, সুতরাং এটাকে কল করতে গেলে এরও দেখাচ্ছে, কারণ যেহেতু পে মেথডটাকে কল করতেছে কিন্তু পে মেথড বলে কোনো মেথড নাই ক্যাশ পেমেন্ট প্রসেসের। কিন্তু আমি চাই ক্যাশ পেমেন্ট প্রসেস এটাও এর মধ্যে দিয়ে পাস হোক এবং এটাও ঠিক সেভাবে বিহেভ করুক যেভাবে অন্যান্য পেপাল পেমেন্ট প্রসেস এবং স্ট্রাইপ পেমেন্ট প্রসেস এগুলো বিহেভ করে সেরকম বিহেভ করুক। সেটার জন্য কী করতে হবে, একটা অ্যাডাপ্টার ক্রিয়েট করতে হবে। সেই অ্যাডাপ্টারটা হচ্ছে এই অ্যাডাপ্টারটার কাজ হচ্ছে
যে অ্যাডাপ্টারটা নিজে পেমেন্ট প্রসেস ইন্টারফেসের একটা অ্যাডাপ্টার, বাট সেটার কাজ হচ্ছে ক্যাশ পেমেন্ট প্রসেস ইন্টারফেস এই টাইপের যেসব অবজেক্ট আছে সেগুলোকে নিয়ে সেগুলোকে আপনার সেগুলোর জন্য একটা পে মেথড ক্রিয়েট করা, সেই মেথডটা পে বাই ক্যাশ মেথডটাকে কল করলো। জাস্ট এইটাই, মানে এটা হচ্ছে গিয়ে পে বাই ক্যাশের উপর একটা ব্যাপার, যে ব্যাপারটা আসলে নিজে একটা পে মেথড। এবং এর ফলে যেটা হচ্ছে যে আমি যদি ক্যাশ পেমেন্ট প্রসেস এটাকে যদি প্রসেস অবজেক্টের মধ্যে দিয়ে পাস সরাসরি না করে পেমেন্ট প্রসেস অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে পাস করে যে অবজেক্টটা আমি ক্রিয়েট করলাম, সেই অবজেক্টের পে মেথডটাকে যদি আমি পাস করি প্রসেসের মধ্যে দিয়ে, তাহলে আমি অলরেডি একটা পে মেথড পেয়ে যাচ্ছি, যে মেথডটা আসলে আলটিমেটলি একটা র্যাপার পে বাই ক্যাশ মেথডের, এবং সেই পে মেথডটাকেই আসলে কল করতেছে প্রসেস মেথডটা। জাস্ট এইটাই। এইখানে এই অ্যাডাপ্টারের এই কনসেপ্টটা, যেটা এই র্যাপার কনসেপ্ট বলা যায়, এটার উপর ভিত্তি করে আসলে অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন এটা তৈরি করা হয়েছে, এই কনসেপ্টটা। আশা করি অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্নটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এই জিনিসটা নিজেরা হাতে কলমে প্র্যাকটিস করেন তাহলে হয়তো আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন, কারণ শেখার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে নিজে হাতে কলমে প্র্যাকটিস করা। সুতরাং আপনারা বাসায় এটা নিজেরা প্র্যাকটিস করতে থাকুন, তাহলে আশা করি আয়ত্ত হয়ে যাবে। ধন্যবাদ।